الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال رسول الله صلى الله عليه وسلم إياكم والظن فإن الظن أكذب الحديث أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ষষ্ঠ হিজরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম মক্কাতে গেলেন এবং উমরা করতেছেন। কত হিজরিতে স্বপ্ন দেখেছেন? ষষ্ঠ হিজরিতে, অর্থাৎ হিজরতের ৬তম বছর, ষষ্ঠতম বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন স্বপ্নে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম মক্কায় যেয়ে উমরা করতেছেন। এই রাওয়ায়াতটা বাইহাকি ইনার কিতাবের মধ্যে তিনি এনেছেন। তো এই স্বপ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, সাহাবায়ে কেরাম এই স্বপ্নটা শুনাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদত ছিল কোন স্বপ্ন যখন দেখতেন, কারণ নবীর স্বপ্ন যেগুলো হয় এগুলো অভিজ্ঞ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্নগুলো দেখেছেন এই স্বপ্নগুলো সাহাবায়ে কেরামকে শুনাইলেন। তো এই স্বপ্ন শোনার পরে সাহাবায়ে কেরামের মনে মনে একটা আগ্রহ, আকাঙ্ক্ষা হইল, যদি আমরা উমরা করতে পারতাম, মক্কায় যা কি করতে পারতাম, উমরা করতাম। তো মনের ভিতরে ঘটতেছে যে বাড়ি যেহেতু আমাদের, কারণ মুহাজিররা তাদের বাড়ি কোথায় ছিল? মক্কাতে। হজ করতে যাওয়ার কোথায়? মক্কাতে। তো যখন এই কথা শুনলো মনের ভিতরে ওই ঘর বাড়ির কথা এবং মক্কা নগরীর কথা মনের ভিতরে ঘটতেছে। মনে মনে আগ্রহ সৃষ্টি হইল যে আমরা মক্কাতে যাব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে জিলকদের 1 তারিখ, জিলকদের ষষ্ঠ হিজরি, জিলকদের 1 তারিখ সোমবার দিন ছিল। সোমবার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মদিনা থেকে বাইরে হলেন মক্কার উদ্দেশ্যে। উদ্দেশ্য হলো যে শুধু উমরা করবে। কি উদ্দেশ্য? উমরা করবে। যেহেতু উমরা করতে যাবে, সাথে অস্ত্র শস্ত্র কিছু নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যুল হুলাইফাতে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন উমরা ইহরাম বেঁধে নাও, উমরা ইহরাম বেঁধে নাও। তো সাহাবায়ে কেরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই উমরা ইহরাম বেঁধে নিলেন এবং ওই সফরের মধ্যে প্রায় 1400 কতজন? 1400 সাহাবী ছিল। তার সাথে উমরার জন্য উমরার কোরবানি
এটাকে হাদি বলা হয়। হাদি হেরামের মধ্যে শুকরিয়া আকার জবাই করা হয়। এরকম কিছু পশুর সাথে নিয়ে নিল, উমরার পরে তারা হালাল হওয়ার পরে এটা জবাই করবে। তো ওইখানে যাওয়ার পরে হাদি যেগুলো আছে উমরার জন্য বা হজের জন্য যে সমস্ত পশু আলাদা করে নেওয়া হয়, এগুলোর মধ্যে মালা পরানো হইত। আমরা এখন ঈদের সময় গরু নিয়ে আসলে দেখা যায় না মালা পরানো। তো আরবের মধ্যে সময় মালা পরানো হইতো এমন ধরনের মালা যেটা দেখে আরবের অন্যান্য মানুষ রাস্তাঘাটে মানুষ ঢাকা দিতে তারা বুঝতে এটা সাধারণ কোনো পশু দেখে উমরার জন্য যাচ্ছে বা হজের জন্য যাচ্ছে, তারা হামলা করতে পারে। আরেকটা ছিল শাহাদ। শাহাদ মানে আঘাত করা, শরীরের মধ্যে কোনো জায়গায় আর আঘাত করে ছুরি একটু লাগায় যে শরীরের মধ্যে থেকে অল্প একটু রক্ত বাইরে বসুন, ওই রক্তটা শরীরের মধ্যে বেরোতে হবে, তাহলে দেখা যায় যে একটু রক্ত লাগা আছে। তো দেখে এই দুইটা কারণে চিনতে পারতো মানুষ যে এগুলো সাধারণ কোনো পশু না, এগুলো কিসের হল বা ওমরা। রাস্তাঘাটে ডাকাত যারা আছে তারা এগুলো ধরতে হবে, পবিত্র জায়গার মধ্যে যাচ্ছে, ইবাদতের জন্য যাচ্ছে, ইবাদত জায়গা মক্কার ভিতরে হেরামের ভিতরে এগুলো জমা করা হবে, ওইখানে যে প্রয়োগ করে নেওয়া হইল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন বাইরে যুদ্ধে কাজ সম্পূর্ণ, এরপর আরেকটু সামনে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সুলহুলাইফা থেকে এক সাহাবী নাম হলো বুসর ইবনে আবি সুফিয়ান, নাম হলো বুসর ইবনে আবি সুফিয়ান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠাইলো, তুমি যাও যে মক্কার অবস্থা দেখে আসো, আমরা তো বাইরের কি অবস্থায় তারা। তো যাওয়ার পরে দেখে দেখে তার সে খবর নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো যখন কাছে আসতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে আসার পরে রবিউল আসবাব নামক এলাকাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। ওই মুসলিম না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিল যে মক্কার মানুষ জেনে গেছে আমরা বাইরে। তো কি অবস্থা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমরা নবী আমরা যে বাইরে গেছি এই খবর পেয়ে তারা যুদ্ধের জন্য তৈরি হয়ে গেছে। তারা কিসের জন্য তৈরি হয়েছে? মক্কার কাফেররা যুদ্ধের জন্য। তো যুদ্ধের জন্য তৈরি হয়ে আর কি করেছে? তো খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু মুসলমান মুসলমান হয়নি। তো খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মক্কা 200 মানুষ মিলে তারা এই মুসলমানদেরকে ঠেকানোর জন্য মক্কা থেকে বাইর হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো সামনের দিকে অগ্রসর হচ্ছে, তো যাওয়ার পরে তো খালিদ বিন ওলীদ রাস্তা যেটা যে আসতেছে মুসলমানরা রাস্তা পরিবর্তন করে ফেলবে। খালিদ বিন ওলীদ মক্কা থেকে এসে মাকামে তানঈম এসে এদিক দিয়ে আসতেছে, সে তানঈম স্থানে, আর মুসলমানরা আরেক রাস্তা ধরে হুদায়বিয়া পর্যন্ত চলে গেল। কোথায় পর্যন্ত? তো হুদায়বিয়ার কাছাকাছি যখন চলে গেল, এখনো পৌঁছে নাই, এদিক দিয়ে খালিদ বিন ওলীদ আসতে ধরতে পারলো না, আরেক দিকে চলে গেছে। তো হুদায়বিয়ার কাছে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোটে বসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোটে বসা, এই কোটটা খালাতিল উসওয়া, খালাতিল উসওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটটা বসে গেল, একটা দপ্তর বসে গেছে। মনে করেন আপনার গাড়ি চলতে হঠাৎ 3 দিন বন্ধ হয়ে গেছে, ওইটা তো গাড়ি কোট মরুভূমি গাড়ি, তো যাই আর বন্ধ হয়ে গেল। এখন সমস্ত কাফেলার মানুষ এই কোন যেতে পারতেছে না, কোথায় গেছে? এটা তো সাধারণত বসা না, এখন যতই কোথায় এটা ধাক্কা দেয় উঠে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তিনি একটা মনে মনে একটা জিনিস বললেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সন্তান কসম যার হাতে মুহাম্মাদের জান, অর্থাৎ আল্লাহর নামে কসম কে বললেন, লা ইয়াসআলুনা হাযযাতান, লা ইয়াসআলুনা হাযযাতান ইউআযিমুনা হুরমাতাল্লাহ ইল্লা আ'তাইতুহা। আমার কাছে মক্কার মানুষ এমন কোন বিষয় চাইবে যেগুলোতে আল্লাহ শায়ের ইসলামের, আল্লাহ শায়ের নিদর্শন যেগুলো আছে এগুলো সম্মান পারে, মানে এগুলোর মধ্যে কোনো পরিবর্তন হয় না,
এরকম যদি তারা কোনো আমার কাছে কিছু চায় মক্কার মানুষ, আমি তাদেরকে ওই জিনিসটা চাওয়াটাকে পূরণ করে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে এই কসম করলেন যে যদি মক্কার মানুষ আমার কাছে কোনো দাবি দাবা নিয়ে আসে, যে দাবি দাবাগুলো কিন্তু আল্লাহর শায়ের, এগুলোর মধ্যে কোনো তাজিমের মধ্যে সম্মানের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, তো এমন যদি হয় আমি তাদের কথাগুলোকে মেনে নেব। তো এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বাইরে এলো, ওর সাথে দাঁড়াই গেছে। ওর কি হয়ে গেল? দাঁড়াই গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে সামনে চলছেন। যাইতে যাইতে হুদাইবিয়া নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ওখানে কিয়াম করলেন। তো এদিক দিয়ে তো মক্কার মধ্যে তারা তাদের ভিতরে খুব গুঞ্জন করছে, মুসলমানরা চলে আসলো, এই সেই হামলা করবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাস, সাহাবীর নাম খেলাস, তিনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে পাঠাইলেন। তো সে মক্কাতে গেল, কোলে চলে মক্কাতে যাওয়ার পরে তাকে দেখা কাফেররা তার কোটটা নিয়ে জবাই করে দিয়েছে, নহর করে জবাই করেছে। এখন খেলাসকে তারা ধরবে এই অবস্থা। তো তাদের মধ্যে যারা তাকে হত্যা করবে বা তাকে ধরবে, এদের মধ্যে ঝগড়া লাগে। আরে কেউ বলতেছে এরা হত্যা করবো, আর কেউ বলছে দরকারটা কি মানুষদের হত্যা করে, এত উঠ নিয়ে দিয়েছে হাইটে একটা দরকার ঝামেলা, শুধু শুধু মারামারি দরকার থাকে। অনেক সময় এমন হয় না, কেউ গেছে ঝগড়া থামাইতে, এখন তার সাথে লেগে গেছে ঝগড়া কিনা। আর কিছু মানুষ ওখানে উদ্যত হয়েছিল তাকে হত্যা করবে খেলাস সাহাবীকে, তো আর কিছু মানুষ দরকারটা কি ভাই টাকা হবে, এখন এরা দুজন ঝগড়া লেগে গেছে। এদিকে খারাপ করে তো থাকছে ঝগড়া আমি থাকি। তো তিনি ভাইকে চলে আসলেন, আল্লাহ হেফাজত করছে। আইসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ নবী কে এমন করছে, কোটটা তো ঝগড়া আমাকে মারবে, তো তারা আপোষের মধ্যে ঝগড়া লেগে গেছে, আমি চলে আসছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন কি করা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর তুমি যাও মক্কাতে যায় তাদের কাছে কথা পৌঁছাও যে আমরা এখানে কোনো যুদ্ধ করতে আসিনি, আমাদের উদ্দেশ্য এখানে কিনা কিছু যুদ্ধ বা বিদ্রোহ তোমাদের সাথে কিছু হবে এমন কিছু উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আসিনি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু নবী, মক্কার মানুষ তো আমার উপরে চরম ক্ষিপ্ত, আর আমার এমন কোন আত্মীয় স্বজন মক্কাতে বাকি নাই যারা আমাকে আশ্রয় দিবে, বা এমন সবাই আমার উপরে ক্ষিপ্ত। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবী হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি অত্যন্ত সম্ভ্রান্ত এবং তিনি মক্কাতে থাকা অবস্থায় সম্ভ্রান্ত ছিলেন। সবাই ওনাকে পছন্দ করেন, ওনার আত্মীয় স্বজন মক্কাতে যারা এখনো পাওয়ার আছে এমন আত্মীয় স্বজন অনেক মক্কাতে এখন উপস্থিত, তাকে পাঠান, তাহলে হয়তো বা কোনো একটা বিষয়ে সমাধান আসবে। এদিক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেখানে অবস্থান করলেন হুদাইবিয়া নামক স্থানে, এখানে অবস্থানের পরে সাহাবায়ে কেরাম এবং মুসলমানের অবস্থা 1500 মানুষ, 1400 উপরে মানুষ, এই মানুষগুলোর মধ্যে পানি ইত্যাদি যা ছিল সব শেষ হয়ে গেছে। কতক্ষণ পানি থাকে, পানি কত পানি নিয়ে দেওয়া যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর গরম ছিল, অনেক বেশি গরম। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী অবস্থা হলো এমন যে হুদাইবিয়ার যে কূপটা আছে এখানে যে পানি আছে, পানি আর নাই, শুকিয়ে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর ছিল, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরটা নিলেন আর ওই তীর নিয়ে ওই গর্তের মধ্যে ফালাইলেন। তো ফালানোর পরে ওইখান থেকে আল্লাহ হুকুমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা প্রকাশ করেছেন, ওই গর্তের মধ্যে যেখানে ওই তীরটা ফালাইছে ওখান থেকে পানি বের হলো। এগুলো হলো কার মুজিজা হয়? আল্লাহ তাআলা নবীদের হাতে এমন কিছু প্রকাশ করে যেগুলো হয় মুজিজা, যেখানে হওয়া সম্ভব না। ওইখানে কিছু এই যে খালি একটা গর্ত থেকে পানি নাই, কিছু নাই, শেষ হয়ে গেল, তীর একটা ফালাইলো, পানি বের হওয়া শুরু হয়েছে। তো পানি বাইরে ওই সমস্ত সাহাবায়ে কেরাম যারা আছে সবাই পানি ব্যবহার করে এই অবস্থা। আর এদিক দিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পাঠাইলেন। তো মক্কায় পাঠানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওসমান রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন, তুমি এই কথা বলবা যে আমরা মুসলমানরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমরা কোনো যুদ্ধের জন্য আসিনি, আমরা শুধু আসছি, আমাদের উদ্দেশ্য হলো আমরা উমরা করে চলে যাব। আমাদের উদ্দেশ্য কি? শুধু উমরা করে চলে যাব, অন্য ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে আমরা আসিনি। ওসমান রাদিয়াল্লাহু আনহু মক্কাতে গেলেন, তিনার আত্মীয় স্বজন যারা ছিল তিনারা তিনাকে নিরাপত্তা দিলেন। তিনি কাফেরদের সাথে কথা বললেন, কাফেরদের সাথে যে আমরা আমাদের উদ্দেশ্য এটা, শুধু আমরা উমরা করবো, অন্য কোনো উদ্দেশ্যে আসি। এদিক দিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু মক্কাতে গেলেন, আর এদিক দিয়ে মুসলমানের মাঝে ওই ভিতর থেকে তাদের একটা কথা প্রকাশ হয়ে গেল যে মক্কার কুরাইশরা, কাফেররা, তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিয়েছে। আর ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কি করে দিয়েছে? শহীদ করে দিয়েছে। এই কথা শোনার পরে মুসলমানের অবস্থা কেমন হয়? আমরা না আসছি যুদ্ধের জন্য, আমরা আসছি উমরার জন্য, আমরা আমাদের পক্ষ থেকে একজন মানুষকে পাঠাইছি কথা বলার জন্য, তারা তাকেই শহীদ করে দিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাটা যখন শুনলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্যান্য মুসলমান যখন শুনলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটার ফায়সালা এখন আর কোনো কথাবার্তা দ্বারা হবে না। আসলে ঘটনা যদি এইটাই হয়, অর্থাৎ ওসমানকে তারা শহীদ করে দিয়ে থাকে, তাহলে এখন এটার ফায়সালা হবে একমাত্র তাদের সাথে লড়াই, যুদ্ধই ফায়সালা হবে, দ্বিতীয় কোনো কথা হবে না। অর্থাৎ আমাদের আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত আমাদের জান থাকে ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই করে যাব, যখন আর পারবো না তখন শহীদ হয়ে যাব, কিন্তু আমরা এখান থেকে পারবো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম যে সাহাবী এসে হাতে বায়াত গ্রহণ করলেন, তিনি হলেন আবু সিনান আসআদি। আবু সিনান আসআদি তিনি আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ নবী আপনি হাতটা দেন। হাত দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে নিয়ে তিনি বলতেছেন, আল্লাহ নবী আমি আমার মনের মধ্যে যে কথাগুলো আছে এগুলোর উপরে আপনার হাতে আমি বায়াত গ্রহণ করলাম, প্রতিজ্ঞা গ্রহণ করলাম যে আমার মনের ভিতরে যেগুলো আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলো, তোমার অন্তরের মধ্যে কি আছে? সে বলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অন্তরের মধ্যে আছে ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাগুলো, আমার মনের মধ্যে আছে জান যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কাফের মুশরিকের সাথে যুদ্ধ করে যাব, আর আমরা এখান থেকে পালায়া যাব, এরকম মনের ভিতরে এইটা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কথা শুনলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, তো তার হাতে বায়াত গ্রহণ করে এরপরে অন্যান্য সাহাবায়ে কেরাম তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত রেখে প্রতিজ্ঞা করলেন, বায়াত গ্রহণ করলেন যে আমরা ও হযরত ওসমানের খুনে এই যারা হত্যা করে থাকে এর বদলা না নিয়ে আমরা যাব। সালমান ইবনে আবওয়া সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি তিনবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে বায়াত গ্রহণ করেছেন। কয়বার? একবার শুরুতে সবাই যখন শুরুতে করেন, আবার মাঝেও যখন তারা করছে তাদের সাথে করছে, আবার শেষে করছে। কয়বার? ভালো কাজ, তিনবার করতে সমস্যা নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে যখন বায়াত গ্রহণ করতেছে, তো সবাই ওখানে উপস্থিত, অনুপস্থিত হলো হযরত ওসমান, যার ব্যাপারে জানা গেছে যে তিনি হয়তো শহীদ হয়ে গেছেন। একবার বিরোধের সাথে জানা যায় হয়তো বা শহীদ হয়ে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতে তো সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করতেছে সবাই, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বাম হাতটাকে ওই নিজের ডান হাতের উপর রেখে বললেন, এই হাতটা আমি হযরত ওসমানের পক্ষ থেকে আমি দিলাম। তার পক্ষ থেকে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম হাতটা কার পক্ষ থেকে দিলেন? যে এই কথার উপরে বায়াত গ্রহণ করলেন, যে প্রতিজ্ঞা গ্রহণ করলেন যে এই মাঠ আমরা ছেড়ে যাব। এদিক থেকে একটা অবস্থা চলতেছে মুসলমানের ভিতরে, কি হইল না হইল। তো ওইদিকে মক্কার ভিতরে ওসমান রাদিয়াল্লাহু আনহু গেলেন, ওইখানে মক্কার কাফেররা ওসমানকে বলতেছে, ওসমান হজ তো উমরা তো তোমরা করতে পারবে না, এতটুকু কাজ করতে পারো যে তুমি উমরা করে চলে যাও, তুমি উমরা করে চলে যাও, তোমারটা আমরা শুধু কি দিলাম? অনুমোদন দিলাম, বাকিদের ব্যাপারে আমরা কি দিলাম না।
ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি উত্তর কি দিলেন, আমি আসছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ওমরা করলে কার সাথে করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করব। একাকী করে ওমরা করতে আসি নাই। ওমরা করলে কার সাথে করব? এটা হলো মুহাব্বতের নমুনা। কিসের নমুনা? নবীর মুহাব্বত। আমি আসছি নবীর সাথে, নবী ওমরা করতে পারে না, বাহিরে অপেক্ষমান, আর আমি এদিক দিয়ে ওমরা করে চলে যাবো, এই সুযোগ আমি গ্রহণ করব। এরপর ওসমান রাদিয়াল্লাহু আনহু ভিতর থেকে চলে আসলেন। মুসলমান যখন দেখলেন যে বিষয়টা এখন একটা অবস্থা, মানে কোনো রকম কথা, মুসলমানরা ওমরা শুরু করবে, কিন্তু কাফেরদের পক্ষ থেকে কোনো কথা আসতেছে না। কবিলাই খুজাআ, খুজাআ গোত্রের সর্দারের নাম ছিল বুদাইল ইবনে ওয়ারাকা। নাম কি ছিল? বুদাইল ইবনে ওয়ারাকা। তো বুদাইল ইবনে ওয়ারাকা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওইখানে অবস্থান, তো বুদাইল ইবনে ওয়ারাকা সে খুজাআ গোত্রের মানুষ, তারা কাফের, সবাই কাফের, খুজাআ অধিকাংশ কাফের। এই বুদাইল সেও কাফের, বুদাইল ইবনে ওয়ারাকা। কিন্তু কাফের হওয়া সত্ত্বেও মুসলমানের সাথে তাদের সুসম্পর্ক ছিল, সম্পর্কটা ভালো ছিল, সুসম্পর্ক তারা বজায় রেখেছে, আসা যাওয়া করত। তো বুদাইল ইবনে ওয়ারাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলল, তিনি আসছে, সাথে আরো মানুষ আসছে, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে আপনি কেন আসছেন? তার তোমরা করার জন্য আসছেন, যুদ্ধ করতে আসেন নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরাইশ তো এতদিন ধরে যুদ্ধই করলো, বদরে হারছে। কখন আসছে? বদরে একবার হারিয়ে গেছে, বহুদে কোন রকম একটু বিজয় লাভ করে গেছে, পরিপূর্ণ না কোন রকম। এরপরে খন্দকে হারছে, আর ছোট ছোট অনেকগুলা। তো এই যে বারবার যুদ্ধ করে করে তারা হারতেছে, তো যুদ্ধ করতে টাকা প্রয়োজন করে না, অস্ত্র লাগে, সম্পদ লাগে, কত কি লাগে। এতদিন তো তারা হাইরা আসতেছে, এরা তো এমনি দুর্বল হয়ে গেছে, এদের সাথে যুদ্ধ কি করবে? কি বললেন, কুরাইশ তারা এতদিন ধরে আমাদের সাথে যুদ্ধ কইরা তাদের তো কোনো লাভ হয় না, শুধু ক্ষতি হয়েছে। তাদের অবস্থা অর্থনৈতিক ভাবে পর্যন্ত, অর্থনৈতিক ভাবে দুর্বল হয়ে গেছে, এদের সাথে যুদ্ধ কি করবে? তো বুদাইল ইবনে ওয়ারাকা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরো অনেক বিষয়ে কথাবার্তা বললেন। সে মক্কার কাফেরদের কাছে যাই বলতেছে যে আমি তো মুহাম্মদ এবং তাদের সাথে কথা বলে আসছি, তোমাদেরকে কিছু কথা শুনাইতে চাই। এখন মক্কার মধ্যে তো সব মানুষ বিবেকবান এমন না, কিছু ব্যাকরণকে বলে থাকে, যাই তোমার কথা শুনবে কেন, যা বলা দরকার, যা বলার দরকার তাকে জানি গেল তোমার কথা শুনবে। কিন্তু এখানে মধ্যে কিছু বলো বিবেকবান, তারা বলছে কি বলতে চাও বল, আমরা শুনতে চাই। বাকিদেরকে চুপ করাই দিয়া তারা বলছে তোমার কি, তুমি কি শুনে আসছো? তো তারা সে বললো যে দেখো, আমি মুহাম্মদ এবং তার সঙ্গীদের সাথে কথা বলে আসছি। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই কথা বলছে, তিনি যুদ্ধের উদ্দেশ্যে আসেননি। আবার এই কথা বলছে তোমাদের সাথে যুদ্ধ কেন করবে, তোমাদের তো অর্থনৈতিক অবস্থা একবার দুর্বল, আর তোমরা এত বছর হারতে হারতে তোমাদের কোনো কিছুই অবশিষ্ট নাই, এখন যুদ্ধ করলেই তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে। এই কথা শুনে তারা বলছে কিন্তু কথা আমরা তো দুর্বলই, আমাদের অর্থনৈতিক অবস্থা তো কিনা এত ভালো না। এই কথা শোনার পরে ওই মজলিসের মধ্যে সে দাঁড়াইলো, কাফেরদের মধ্যে থেকে দাঁড়ায় বলতেছে বুদাইলের কথা শেষ পর্যন্ত। এখন ওরওয়াতুল মাসউদ দাঁড়ায় বলে, শোনো আমি কেমন ব্যক্তি, একটা কথা যখন কেউ বলতে চায় তো তার নিজের পরিচয়টা তাকে আসতে হবে। তো সবাই বলে আরে আপনি তো ভালো মানুষ, আপনার বাপ দাদা সবাই ভালো ছিল, আপনাদের মতো ভালো মানুষ আর হয় না। তা আমি যদি তোমাদেরকে কোনো কথা বলি তোমরা করে মানবা? হ্যাঁ মানবো, কারণ আপনি সবসময় সুপরামর্শ দিয়ে আসবেন। তো বলছে ঠিক আছে, আমি মুহাম্মদের সাথে সরাসরি কথা বলে আসি, তাহলে আমি বিষয়টা একটু সমাধান করতে পারি কিনা। তো ওরা তো মাসউদ সে গেল খোদাই বিরুদ্ধে, যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল দেখো ওরা আমরা কোনো যুদ্ধ করতে আসিনি। এক কথায় ওই তো খোদাই যেটা বলছে, আমি যুদ্ধ করতে আসিনি, আমাদের উদ্দেশ্য একটাই যে
যে আমরা আসবো, মক্কাতে যাব, উমরা করবো, আমরা ফেরত চলে আসবো, আর কথিত উদ্দেশ্য। এখন ওরা বলতেছে আপনি এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে বিভিন্ন কথা নিয়ে ওরা বলতেছে মুহাম্মদ যেহেতু সে ইমানদার না, সে বলতেছে মুহাম্মদ তুমি যে মানুষগুলো নিয়ে আসছো এগুলো নিয়ে তুমি তোমার গোত্রের মানুষকে, তোমার বংশের মানুষকে তুমি শেষ করতে আসছো। তুমি যদি পরাজিত হয়ে যাও তোমার বংশের মানুষের কাছে দেখবা তোমার আশপাশে একটা মুসলমানও এই আনসার মুহাজির কিছু সবাই যাবে। এই কথা শোনার পরে পিছনে বসা আবু বকর বললেন তুমি কি বললাম? তো ওরা শুনলো, কেউ তো দিল জিজ্ঞাসা করলো তুমি কি? আবু বকর ওরা বললো আবু বকরের প্রশ্নের উত্তর আমি দেব না, কারণ আমার উপরে সে একটা ইহসান করেছে, কাফের সে, তারপর সে ইহসানের কথা কি আছে স্মরণ। আবু বকর তার উপরে ইহসান করেছে, এই ইহসানের কথাটাও কি আছে স্মরণ আছে। আবু বকর আমার উপরে ইহসান করছে, তার কথা জবাব আমি দিব না। ওরা নবী সাল্লাল্লাহু আলাইহি এরপরে নবী কথা বলার নবী সাল্লাল্লাহু দাঁড়িয়ে ধরে সামনে বসে আছে, দাঁড়িয়ে ধরতেছে গানটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বেয়াদবির মতো লাগতেছে। তো মুগিরা ইবনে শুবা তিনি তলোয়ার দিয়ে বাড়ি দিয়ে তার হাতের মধ্যে হাত নামাচ্ছে, মুহাম্মদের দাঁড়িয়ে ধরতেছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ধরতেছে, বেয়াদবি করতেছে। ওরা জিজ্ঞাসা লেগে মুসলমানরা বলে তোমার ভাতিজা। তো নবীর শানের সাথে কোনো বেয়াদবি হচ্ছে, ভাতিজা চাচা কেউ কি দেয় না সাথ দিছে? ভাতিজা কাকে সাথ দেয় নাই? নবীর সামনে কি করতেছে? বেয়াদবি করতেছে। ভাতিজা চাচা কেউ কি দেয় নাই, সাথ দেয় না। এখন তোমরা বলে আরে তুমি আমার ভাতিজা, তোমার অনেক বিপদ আমার উপর দেখছে। চাচা যারা হয় তারা অনেক বিপদ কিন্তু হয়, ভাতিজাদের অনেক বিচার সালিশের মধ্যে বা মানুষের গালি গালা শুনতে হয় কিনা, চাচা মামাদেরকে শুনতে হয়, দাদার বাড়ি থাকলে চাচারা শুনতে হয়, মামার বাড়ি দাদার বাড়িতে গেলে মামারা শুনতে হয়, এগুলো শুনতে হয়। তো তোমার তো অনেক বিচার সালিশ আমার উপর দেখছে। এখানে একটা ঘটনা আছে, ওই ঘটনা দরকার নেই শোনা। তো এরপরে পড়ুয়া এখান থেকে সে গেল, কথাবার্তা শেষ হওয়ার পরে সে মক্কাতে আসার পরে বললো যে আমি মুহাম্মাদের সামনে বসা ছিলাম, কাফেরদেরকে বলতেছে আমি তো অনেক রাজা বাদশাদের দরবারে গেছি, কিন্তু এই মুহাম্মাদের যেখানে তিনি যেখানে বসে আছে রাজা বাদশাদের দরবারের মতো এটা দরবার না, কারণ তিনার সঙ্গীরা তিনাকে এত মহব্বত করে, তিনি অজু করেন, অজুর পানিটা তারা মাটিতে পড়তে দেয় না, সাথে সাথে তার শরীরে রেখে নেয়। রাজা বাদশার অজুর পানি নিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর পানি মাটিতে পড়ার আগে কি করতেছে? তার সঙ্গীরা তাদের শরীরে মেখে দিচ্ছে। তিনি থুতু বানাচ্ছে, থুতু মাটিতে পড়তে দিচ্ছে না, তার সঙ্গীরা শরীরে মেখে দিচ্ছে, মুখে মেখে পেছে দিচ্ছে। শরীর থেকে কোনো চুল ইত্যাদি কোনো জিনিস পড়তেছে, ওইটাই সাথে সাথে তারা উঠাই নিতেছে। এত আমি বড় বড় রাজা বাদশাদের কাছে গেছি, কিন্তু মুহাম্মদের দরবারের মতো এরকম তার যারা অনুসারী আছেন তাদের মতো ভক্তি এত বেশি করে আমি কাউকে দেখি নাই। বলতেছে এটা কোন রাজা বাদশা হতে পারে, সে নবী বলে নাই, কি বলেছে? রাজা বাদশার ক্ষেত্রে দ্বিতীয়টা হলো রাজা বাদশা হলো আপনার নবী, কিন্তু সে যেহেতু ইমানদার না, সে বলতেছে কি এটা কোন রাজা বাদশার দরবার হতে পারে না, অন্য কিছু হতে পারে, কিন্তু সে যেহেতু ইমানদার না নবী হিসেবে বলতেছে। তো সে কাফেরদেরকে বলতো যে তোমাদের জন্য ভালো হবে তার সাথে কথা বলো, আর কোনো কথা বলে। এখন ওই মজলিসের মধ্যে, কাফের মজলিসের মধ্যে হালিস নামে একজন হালিসি ছিল। হালিস সে সর্দার ছিল। তো সে হালিস বললো যে আমি একটু মুহাম্মদের সাথে কথা বলে আসি, দেখিয়েছি কি হয়। তো এই হালিস যে ছিল, হালিস ইবনে কেনানা, সে আবার ওই তার একটা ভালো গুণ ছিল এটা, সে উমরা এবং হজের জন্য যে সমস্ত পশুগুলো মানুষ নিয়ে যেত এগুলো মানুষ সম্মান করতো, ভক্তি ছিল। তো সে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসতেন, তো সে যখন দেখলো উট এবং উটগুলো উমরার জন্য জবাইয়ের জন্য উটগুলো সাজানো, সে দেখেই খুশি হয়ে গেছে, আর কোনো কথা বলার সাথে সাথে মক্কা চলে গেছে। না না, মুহাম্মদকে আসতে দিতে হবে, তাকে উমরা করতে দিতে হবে, যদি তোমরা তাকে উমরা করতে না দাও আমি আমার দল বলে তোমাদের বলবো। সে কি বললো? সে যায় অনেক শুধু উটগুলো দেখেই তার মনে বলতো না, যায় কাফেরদের সাথে শুরু করতে যাও
মোহাম্মদকে তোমরা হয়তো বা উমরা করতে দিবা, নাহলে আমার দল নিয়ে আমার হাবশি, আমরা যারা আছি হাবশি, আমরা দল নিয়ে মক্কা তোমাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে গেলাম, যতক্ষণ পর্যন্ত মোহাম্মদকে তোমরা উমরা করতে না দিবে। তাকে বোঝায় শুনে বল বসো, সমাধানে আসি, সমাধান করতেছে। এরপরে কাফেরদের মধ্যে থেকে মুকাররিব একজন ব্যক্তি গেল। সে যখন গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তিটা অত্যন্ত খারাপ মানুষ। খারাপ হওয়ার কারণ হলো সে রাতের বেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের উপর হামলা করতে আসছিল হুদায়বিয়াতে অবস্থানটা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে থাকা অবস্থায় সুহাইল রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা কথা বললেন, সাহালা লাকুম আমরাকুম, আল্লাহ তাআলা তোমাদের বিষয়কে সহজ করে দিল। সুহাইল শব্দ হলো সহজ পথ। একটা নামেরও মানুষের ভিতরে আসর থাকে, একটা নাম যখন সুন্দর হয় এই নামের একটা আসর থাকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুহাইল যেহেতু নরম, আল্লাহ তাআলা তোমাদের বিষয়টা তার মাধ্যমে সহজ করে দিবেন। তো সুহাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে বললেন যে আমি মক্কার কাফেরদের পক্ষ থেকে, মক্কার মানুষদের পক্ষ থেকে আসছি, আমি আপনার সাথে কিছু বিষয়ে সুলহ করতে চাই। কি করতে চাই? সুলহ করতে চাই, সন্ধি করতে চাই। যে সন্ধিগুলোর মধ্যে যদি হয় তাহলে আমরা আপনার সাথে করতে পারি, যদি এই সন্ধি যদি আপনি না করতে চান তাহলে আমাদের সাথে আপনার কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুরুতেই বলছিল মক্কার কাফেরদের পক্ষ থেকে যে কোনো সন্ধি তারা করতে চায় আমি ওইটা মাইনা নিব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইলকে বলল, হ্যাঁ সন্ধি করো, আমি এর উপরে আছি, রাজি আছি। তো সন্ধির মধ্যে প্রথম লেখা দুটো শব্দ। এখন আলী রাদিয়াল্লাহু তাআলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী তুমি লেখো। তো আলী রাদিয়াল্লাহু লেখা শুরু করলেন সন্ধির পর। দেখলেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখার আগে লিখতে হয়। আমাদের আবার অবস্থা আমরা বিসমিল্লাহ যে কোনো জায়গায় লিখেছি, ওই পোস্টার মধ্যে লিখি, এই জায়গায় লিখি, সব রাস্তার মধ্যে পরে মানুষের পায়ে দিচ্ছে লেখার জায়গাটা তো উত্তর কোথায় লিখলাম। যখন লিখলাম এটা সম্মান, এটা ইহতিরাম কার দায়িত্ব। বিসমিল্লাহ এটা কোরআন আয়াত, বিসমিল্লাহ কিসের আয়াত? তো আপনি যখন যে কোনো জায়গায় লিখলেন পায়ে দিছে বললো, আপনার কারণে করবো না? তো সব জায়গায় লিখেন না, মানে নিজেকে বেশি ধার্মিক দেখাইতে যায়, কোরআনের সাথে কি করতেছে? ব্যাধি করতেছে, ধার্মিক দেখাইতে। ধার্মিক দেখাইতে যায় মানুষের পায়ে দিছে না, তার কারণে কোরআনটা কোথায় গেল? পায়ে। তো প্রথম লাইন দেখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুহাইল বলে না, আমরা তো বিসমিল্লাহির রহমানির করি না, তোমরা কি বলো? তো জাহেলি যুগে তারা বলতো বিসমিকাল্লাহুম্মা। কি বলতো? বিসমিকাল্লাহ, হে আল্লাহ তোমার নামে শুরু করতেছি। আরবের মানুষ বিসমিল্লাহির রহমানির রহিম বলতো না, কি বলতো? জাহেলি যুগে বিসমিকাল্লাহুম্মা, বিসমিকাল্লাহুম্মা অর্থ তোমার নামে শুরু করতেছে আল্লাহ, কথাটা একই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলী এটাই লেখো, কারণ আমি সম্মান লিখবো না, বিসমিল্লাহুম্মা লিখলো কোনো সমস্যা হচ্ছে না, বিসমিল্লাহির রহমানির রহিম লিখলে সমস্যা হচ্ছে। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু লিখলেন হাদা মা ক্বাদা রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা হলো ফয়সালা মুহাম্মদ রাসূল এবং কুরাইশের মানে। সুহাইল বলে না, আমরা তো রাসূল মানি না, আপনাকে কি লিখবে? গত সপ্তাহে বলছি তো রাসূল মানেন না তো কি লিখবে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলী ঠিক আছে, তার কথা হলো যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। আমার বাবার নাম ছিল, আমার বাবার নাম ছিল আলী। না আমি লিখছি যখন এটা আমি বুঝবো না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলী কোথায় আছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে বুঝে দিলেন, এর আলী লেখো মুহাম্মদ ইবনে। তো এই যে চুক্তি নেওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাই বলতেছে ওইটাই মানে নিতেছে। এখন চুক্তি নেওয়ার মধ্যে এক একটা শর্ত যখন আসতেছে, এই শর্তগুলো এক একটা যখন আসবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানে নিতেছে। তো চুক্তি নেওয়া শুরু থেকে শুরুতেই বলছে সুহাইল তার মাধ্যমে কাজটা কি হয়েছে।